আজকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ শুরু হতে যাচ্ছে। তৃতীয় স্কন্ধের যে পুরো তৃতীয় স্কন্ধটা অ্যাকচুয়ালি সৃষ্টির স্থিতি কীভাবে হয় সেটার ব্যাপারে ব্যাখ্যা করেছে। এর আগে যে প্রথম ভাগটি ছিল সেখানে 16টি অধ্যায় অবধি ব্যাখ্যা করা হয়েছে। আজকে 17 থেকে 33তম অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি, অর্থাৎ সপ্তদশ অধ্যায় ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়, এটিকে ব্যাখ্যা করা হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে হিরণ্যাক্ষের জন্ম হয়ে গেছে দিতির গর্ভে, এবার ভগবান তাকে সংহার করবেন। শ্রী মৈত্রেয় বললেন, বিষ্ণুর থেকে জন্ম হয়েছিল যার, সেই ব্রহ্মার কাছ থেকে সেই অন্ধকারের কারণ সম্বন্ধে শ্রবণ করে স্বর্গলোকবাসী দেবতারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়েছিলেন। তারপর তারা তাদের নিজ নিজ লোকে প্রত্যাবর্তন করেছিলেন। সাধ্বী রমণী দিতি তার গর্ভজাত সন্তানদের থেকে দেবতাদের উপদ্রব আশঙ্কা করে এবং তার পতির কাছ থেকেও সেই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে শতবর্ষ পূর্ণ হলে 2টি যমজ পুত্র প্রসব করেন। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে, ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগলো। তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে। উল্কা, কেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদিত হয়েছিল। বর্ষ দুঃখকর বায়ুসমূহ প্রবল ঝটিকাকে সৈন্য এবং ধূলিসমূহকে ধ্বজা করে বিশাল বৃক্ষরাজি সমূলে উৎপাটন করে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে প্রবাহিত হতে লাগলো। সেই সময় বিদ্যুৎরূপ অষ্টহাস্যযুক্ত মেঘরাশির দ্বারা নবমণ্ডলের জ্যোতিষ্কসমূহ আচ্ছাদিত হলো। সর্বত্র অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে তখন আর কোনো কিছুই দেখা গেল না। সমুদ্র যেন শোকাচ্ছন্ন হয়ে উচ্চ তরঙ্গরাশি সহ প্রবলভাবে গর্জন করতে লাগলো এবং তার ফলে তার উদরস্থ জলতুসমূহ ক্ষোভিত হয়েছিল। নদী ও সরোবর সমূহ বিক্ষুব্ধ হয়েছিল এবং সেখানকার পদ্মরাজি শুষ্ক হয়ে গিয়েছিল। বারবার সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিধি প্রকাশ পেতে লাগলো। বিনা মেঘেও বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগলো এবং পর্বতের গুহা থেকে রথচক্রের নির্ঘোষের মতো শব্দ উত্থিত হতে লাগলো। গ্রামের মধ্যে শিকারীরা তাদের মুখ থেকে অগ্নি উদ্গীরণ করে অমঙ্গল সূচক চিৎকার করেছিল এবং শৃগাল ও পেচকেরাও তাদের সঙ্গে যোগ দিয়ে শব্দ করেছিল। কুকুরেরা যেখানে সেখানে গ্রীবা উত্তোলন করে কখনো সঙ্গীতের মতো কখনো বাক্যরন্ধনের মতো বিবিধভাবে চিৎকার করতে লাগলো। হে বিদুর, গর্দভেরা দলবদ্ধ হয়ে তাদের তীক্ষ্ণ ক্ষুরের দ্বারা পৃথিবীকে আঘাত করে এবং উন্মত্তের মতো খাড়কার রব করতে করতে চতুর্দিকে ধাবিত হতে লাগলো। গর্দভের খাড়কার শব্দে ভীত হয়ে পাখিরা শব্দ করতে করতে তাদের নীড় থেকে উড়ে গেল এবং গোশালায় ও অরণ্যে পশুরা ভীত হয়ে বারবার বিষ্ঠা ও মূত্র পরিত্যাগ করতে লাগলো। গাভীগণ ভীতা হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল। মেঘরাশি পুজ বর্ষণ করেছিল। দেব প্রতিমা সকলে যেন অশ্রু বিসর্জন করেছিল এবং বিনা বায়ুতে বৃক্ষসমূহ ভূপতিত হয়েছিল। মঙ্গল, শনি আদি অশুভ গ্রহসমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ, বৃহস্পতি এবং শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্রগতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল। এই সমস্ত এবং অন্যান্য অনেক অশুভ লক্ষণ দর্শন করে ব্রহ্মার 4জন ঋষিপুত্র ব্যতীত অন্য সকলে, যারা জয় এবং বিজয়ের অধঃপতিত হয়ে দ্বিতীয় পুত্ররূপে জন্মগ্রহণের রহস্য সম্বন্ধে অবগত ছিলেন না, তারা অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তারা মনে করেছিলেন যে জগতের প্রলয় উপস্থাপিত হয়েছে। এই 2টি দৈত্য যারা পুরাকালে আবির্ভূত হয়েছিল, অচিরেই তারা তাদের অসাধারণ দৈহিক গঠন প্রদর্শন করতে শুরু করলো। ইস্পাতের মতো তাদের শরীর 2টি বিশাল পর্বতের মতো বৃদ্ধি পেতে লাগলো। তাদের দেহ এত দীর্ঘ হয়েছিল যে মনে হচ্ছিল তারা যেন তাদের স্বর্ণ মুকুটের অগ্রভাগের দ্বারা আকাশকে চুম্বন করছে। তারা তাদের শরীরের দ্বারা দিকসমূহ অবরোধ করেছিল এবং তাদের প্রতি পদক্ষেপের দ্বারা পৃথিবীকে কম্পিত করেছিল। তাদের বাহু উজ্জ্বল অঙ্গদের দ্বারা অলঙ্কৃত ছিল এবং অত্যন্ত সুন্দর মেখলা বেষ্টিত কোটি দেশের দ্বারা তারা যেন সূর্যকে আচ্ছাদিত করেছিল। প্রজাদের স্রষ্টা প্রজাপতি কাশ্যপ তার যমজ পুত্রদের মধ্যে যার প্রথমে জন্ম হয়েছিল তার নাম দিয়েছিল হিরণ্যাক্ষ এবং দিতি প্রথমে যাকে গর্ভে ধারণ করেছিল তার নাম দিয়েছিলেন হিরণ্যকশিপু। সেই জ্যেষ্ঠ পুত্র হিরণ্যকশিপুর ত্রিভুবনের কারোর কাছে মৃত্যু ভয় ছিল না।
কেননা সে ব্রহ্মার কাছে বর লাভ করেছিল। সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্ভোদ্যত হয়েছিল এবং ত্রিভুবনকে আয়ত্ত করতে সে সক্ষম হয়েছিল। তার কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ তার জ্যেষ্ঠ ভ্রাতাকে তার কার্যকলাপের দ্বারা সর্বদাই সন্তুষ্ট করতে প্রস্তুত ছিল। হিরণ্যকশিপুর প্রীতি সাধনের জন্য হিরণ্যাক্ষ সংগ্রাম করার বাসনায় কাঁধে গদা নিয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করত। হিরণ্যাক্ষের কোট ছিল দুঃসহ, তার পায়ে ছিল শব্দায়মান স্বর্ণের নূপুর, সে বৈজয়ন্তী মালার দ্বারা অলঙ্কৃত ছিল এবং তার এক স্কন্ধ দেশে ছিল একটি বিশাল গদা। তার মানসিক ও দৈহিক শক্তি এবং সেই সঙ্গে ব্রহ্মার বরে সে অত্যন্ত গর্বিত হয়েছিল। কারো হাতে তার নিহত হওয়ার ভয় ছিল না এবং তার গতিরোধ করার ক্ষমতাও কারোর ছিল না। তাই তার দর্শন মাত্রই গরুড়কে দেখে সাপেরা যেভাবে পলায়ন করে, দেবতারাও সেভাবে ভয়ে ভীত হয়ে লুকিয়েছিলেন। ইন্দ্র এবং অন্যান্য দেবতারা যারা পূর্বে তাদের শক্তির গর্বে প্রমত্ত হয়েছিলেন, তাদের দেখতে না পেয়ে এবং তারা যে তার তেজ বলে ভীত হয়ে পলায়ন করছেন তা বুঝতে পেরে সেই দৈত্যরাজ ভীষণভাবে গর্জন করতে লাগলেন। স্বর্গ থেকে ফিরে এসে সেই বলবান দৈত্য ভয়ঙ্কর গর্জনশীল গভীর সমুদ্রে ক্রীড়া করার মানুষে মত্ত মাতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল। সে সমুদ্রে প্রবিষ্ট হলে বরুণের সৈন্যস্বরূপ জল জন্তুসমূহ ভয়াচ্ছন্ন হয়ে অতি দূরে পলায়ন করেছিল। এইভাবে আঘাত না করেই হিরণ্যাক্ষ তার তেজ প্রদর্শন করেছিল। বহু বহু বছর ধরে সমুদ্রে বিচরণ করে মহাবলবান হিরণ্যাক্ষ তার লৌহ নির্মিত গদার দ্বারা বায়ু বিক্ষুব্ধ বিশাল তরঙ্গমালাকে বারবার আঘাত করেছিল এবং তারপর সে বরুণের রাজধানী বিভাবরীতে গিয়ে পৌঁছালো। অসুরদের বাসস্থান পাতাল লোকের পালক এবং জলজন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিভাবরী। সেখানে হিরণ্যাক্ষ বরুণ দেবের কাছে গিয়ে নীচ ব্রত প্রাণীপাত করার পরে তাকে উপহাস করে স্মিতহাস্যে সহকারে বলেছিল, হে অধিরাজ, আমাকে যুদ্ধ দান করুন। আপনি একজন মহা যশস্বী লোকাধিপতি। আপনি দাম্ভিক অহংকারী বীরদের দর্প হরণ করেছিলেন এবং এই জগতের সমস্ত দৈত্য ও দানবদের পরাভূত করেছিলেন। একসময় আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রাষ্ট্রযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এইভাবে অন্তহীন মদমত্ত শত্রু কর্তৃক উপহাসিত হয়ে পূজ্য জলাধিপতি ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু তিনি তার যুক্তির দ্বারা সেই সমুত্থিত ক্রোধকে সংবরণ করে উত্তর দিয়েছিলেন, হে দৈত্যরাজ, অত্যন্ত বৃদ্ধ হওয়ার ফলে আমরা এখন যুদ্ধ থেকে বিরত হয়েছি। আপনি যুদ্ধে এত নিপুণ যে আদিপুরুষ বিষ্ণু ছাড়া আর কাউকে আমি দেখি না যিনি আপনাকে যুদ্ধে সন্তুষ্টি বিধান করতে সমর্থ। তাই হে অসুররাজ, এমনকি আপনার মতো বীরেরাও যার স্তব করেন তার কাছেই আপনি গমন করুন। বরুণদেব বলতে লাগলেন, তার কাছে পৌঁছলে আপনি অতি শীঘ্রই নষ্টগর্ভ হয়ে কুকুরদের দ্বারা পরিবৃত অবস্থায় যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় শয়িত হবেন। আপনার মতো দুষ্ট ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং সাধুদের অনুগ্রহ করার জন্য তিনি বরাহ আদি বিবিধ রূপ ধারণ করেন। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয় নামক সপ্তদশ অধ্যায় ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল অষ্টাদশ অধ্যায় বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের দত্তের যুদ্ধটি আমরা দেখব। হরে কৃষ্ণ।